ধরেন আপনি সামহাও কোনোভাবে ওয়েবফ্লোর ভিতরে এই কয়টা অ্যাড করে ফেলাইছেন। এটা কোন জায়গায় ছিল? এটা এই ওয়েবফ্লোর ভিতরে যে ডেস্কটপে ডিফল্টভাবে যে সাইজটা ছিল সেখানে ছিল। আপনি এখানে 1200 পিক্সেল করে ফেলেছেন, এখানে আবার 1400 পিক্সেল করে ফেলেছেন, এখানে আবার 19x20 পিক্সেল করে ফেলাইছেন। এখন আপনি এটা ডিলিট করবেন কীভাবে? এখন আমি যদি এখানে রাইট ক্লিক করলে তো ডিলিট করার কোনো অপশান নেই। এর জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটা এক্সটেনশন আছে, এটা হচ্ছে লিঙ্ক ওপরে কিংবা নিচে দিয়ে দেবো, এখানে এটাই অ্যাড করে নেবেন, এক্সটেনশন ফর ওয়েবফ্লো, এটা অ্যাড করে নেবেন। যদি আমরা এটাকে অ্যাড করে নিই, দেন আমরা ওইখানে যাই, অ্যাড এক্সটেনশন, ডান। সো এখানে যদি যাই তাহলে এখানে কোনো এক্সটেনশন দেখা যাচ্ছে না। আমরা এখন যদি এখানে এটা রিফ্রেশ করি ওয়েবফ্লো লোডিং, সো এখানে চলে এসেছে, ঠিক আছে। এখন এই ফ্যান্টাস্টের আইকনের যে এক্সটেনশনটা আছে এটা আমরা এখানে আইকনটা পাচ্ছি। এখন আমরা কী করতে পারি, ফ্যান্টাস্টের এর ভিতরে যাই, গিয়ে যদি দেখি ওপরে ব্রেক পয়েন্ট, এখন যদি ক্যান্ডিডেটসের ভিতরে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো কাজ আছে। ক্যান্ডিডেটের ভিতরে যদি আমরা আসি, জাস্ট এখানে ব্রেক পয়েন্টে আসি, এখানে আমরা হাইলাইট দেখাচ্ছে যে ব্রেক পয়েন্ট কোনগুলো বার্ডটি অ্যাড হয়েছে, ঠিক আছে। 1200 পিক্সেল, 1400 পিক্সেল আর 1900 পিক্সেলগুলো অ্যাড হয়েছে। আমি জাস্ট এখান থেকে ডিলিট করে দেবো, ঠিক আছে। এখানে একটা ডিলিট করলাম, এখানে একটা ডিলিট করলাম, রিফ্রেশ নেবে আবার। সো আমি আবার একটা করে ডিলিট করি, একটা রিফ্রেশ নেবে, আবার একটা ডিলিট করবো, আবার একটা রিফ্রেশ নেবে। আমি এইটাও ডিলিট করে দিলাম, সো আবার রিফ্রেশ নেবে, তাই তো। আই এম ফিলিং রেডি, সমস্যা নেই, তুমি এটা ডিলিট করে দাও। ভুল ক্রমে যেহেতু অ্যাড করে ফেলাইছি, তখন কী করা? সো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে সবগুলো ব্রেক পয়েন্ট আমরা ডিলিট করে দিয়েছি। সো আমরা শিখে গেলাম কীভাবে। সো এটা আমাদের জানা দরকার ছিল, এই জন্য আমরা জেনে রাখলাম, ঠিক আছে। আজকে আমরা দেখবো যে সেকশন কন্টেইনার এবং ডিভের মধ্যে পার্থক্য কী। প্রথমে আমরা বুঝি, সেকশন যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে সেশন সবার উপরে, একটা বডির পরে যে সেশন একটা ওয়েবসাইটের একটা ভাগ। প্রথমে হচ্ছে হিরো সেশন থাকতে পারে, যেটাকে আমরা ফন্টের মানে একেবারে মেইন যেটা লেআউট মানে হোম পেজ যেটাই বলেন না কেন, সবচেয়ে হিরো সেশন আমরা যেটা বলি সেটা হচ্ছে হিরো সেশন, এটা সেশনের ভিতরে। দেন আমরা কি থাকতে পারে, একটা টেস্টিমোনিয়াল থাকতে পারে, বিভিন্ন লোকের বিভিন্ন প্রশংসাপত্র অ্যাপ্রিসিয়েশন ওইটা থাকতে পারে, সেটা একটা সেকশন হতে পারে। আপনার শোকেজ হতে পারে, আপনার পোর্টফোলিও শোকেজ হতে পারে, বিভিন্ন প্রোডাক্ট হতে পারে, একটা সেশন। আমরা যদি সেকশন বাই সেশন, হিরো সেশন, সার্ভিস সেশন, মেইন সেশন, কন্টেন্ট সেশন, ব্লগ সেশন আকারে তৈরি করি, তখন আমাদের গুগল এবং যারা অন্য কোনো ডেভেলপার আছে বুঝতে অনেক সুবিধা হবে, এটা গুড প্র্যাকটিস। দেন যদি কন্টেইনারের বেলায় আসি, কন্টেইনার হচ্ছে সেশনের ভিতরে একটা চাইল্ড, ঠিক আছে। কন্টেইনার যদি আমরা ইউজ করি তাহলে সেশনের ভিতরে একটা কন্টেইনার আছে, যেগুলো একটা ইমেজ কন্টেন্ট সবগুলোকে ধরে রাখে, ঠিক আছে। কন্টেইনারের নাম শুনে বোঝা যাচ্ছে একটা কন্টেইনার অন্য কিছুকে ধরে রাখে। তাহলে ডিপটা কি? ডিপটা একটা ডিভিশন, ঠিক আছে। সেকশনের ভিতরে যে কন্টেইনার থাকে, কন্টেইনারের ভিতরে যে ডিভিশনটা থাকে, যে একটা সেল থাকতে পারে, সেলটা ডিভিশন হচ্ছে সেগুলো ধরে রাখে। একটা হেডিংয়ের সাথে একটা ইমেজ থাকতে পারলে, হেডিংয়ের সাথে একটা টেক্সট ব্লক থাকতে পারে, হেডিংয়ের সাথে সামথিং যাই থাকতে পারে। একটা ডিপের ভিতরে আমরা স্ট্রাকচারটা সুন্দর করে রাখার জন্য আমরা ডিপ ব্যবহার করতে পারি। সো এখন কথা হচ্ছে আমরা তো কোনটা ব্যবহার করবো, তাই তো। সেশন আমরা ব্যবহার করবো, এতে কোনো অসুবিধা নেই, আমরা ডিপও ব্যবহার করতে পারি। এখানে আমরা যদি এখানে সেকশন একটা, ডিপ একটা, কন্টেইনার একটা নেই, তাহলে আমরা কি বুঝতে পারবি দেখি। আমরা জাস্ট এখানে একটা ডিপ নিলাম, আমরা জাস্ট একটা কন্টেইনার নিলাম, ঠিক আছে। এই ডিপের ভিতর ডিপ সেশন ছিল, এই জন্য হচ্ছে এটা নিয়ে নিয়েছে। আমরা এখানে কি নিলাম, প্রথম একটা সেশন, তারপর একটা ডিপ, তারপর একটা কন্টেইনার, তাই তো। আমরা জাস্ট সাজিয়ে নিলাম। এখন এখানে আইকন দেখে আমরা কি বুঝতে পারছি, এটা হচ্ছে সেকশন, ঠিক আছে, এটা কন্টেইনার, এটা ঠিক আছে, এটা ডিপ, এটা ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমরা ব্যবহারটা করবো কোন জায়গায়। আপনি যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন, কিন্তু গুড প্র্যাকটিস হচ্ছে সেকশনটা ব্যবহার করা, তারপরে ডি ব্যবহার করা, তারপর অন্যান্য এলিমেন্ট। কন্টেইনারটা আমি ইউজ করতে নিষেধ করছি, কারণ হচ্ছে এখানে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে ডিফল্টভাবে সিএসএস করা আছে, ঠিক আছে। এই জন্য আমি ব্যবহার করতে নিষেধ করছিলাম। এই কন্টেইনারটা ব্যবহার করলে অনেক অসুবিধা দেখা দেয়, আপনার কাস্টমভাবে সবগুলো হ্যান্ডেল কন্ট্রোল করতে পারবেন না, এই জন্য মানা করছি, এই জন্য নিষেধ করছি। নিষেধ একেবারে যে ব্যবহার করতে পারবেন না এমন না, করতে পারবেন আপনার সুবিধার্থে, যাতে একটু হেল্প হবেন। সো এখানে আমরা যদি সেশনটা দেখি, সেশনটার যদি লেআউটটা দেখি, আমরা এখানে কোনো পরিবর্তন নেই, ঠিক আছে। সবগুলো সেশন একই রকম। আপনি যদি এখানে ডিসপ্লেতে রান করে দেন, আচ্ছা এটা এভাবে থাক, আপনি এখানে ডিসপ্লে কী পাচ্ছেন, এখানে যেগুলো ডিসপ্লে পাচ্ছেন, যদি আপনি কন্টেইনারে আসেন, কন্টেইনারে সেগুলো ডিসপ্লে পাচ্ছেন, যদি ডিপে আসেন সেই কটা ডিসপ্লে পাচ্ছেন, তাহলে কোনো সমস্যা নেই তো, তাই না। আপনি এখানে সেশন না নিয়ে আপনি এখানে ডিপের ভিতরে সবগুলো কন্টেইনার নিতে পারেন, কোনো সমস্যা নাই এখানে, আপনি সেটা ইচ্ছায়। কিন্তু এটা বেস্ট প্র্যাকটিস হচ্ছে সেশনটা নিয়ে ডিপ, তারপর কন্টেইনার ব্যবহার করা, মানে ডিপটারে কন্টেইনার হিসেবে ব্যবহার করা। এটার পার্থক্য একটু বলে দিলাম, জাস্ট বেসিকটা যেন স্ট্রং হয়ে থাকে। আমি জাস্ট হ্যাসেল পোহাচ্ছিলাম যখন আমি শিখেছিলাম, সো আপনাদের হ্যাসেলটা পোহাতে হলো না।